এসএসসি পরীক্ষা 2026 এর ইংরেজি সেকেন্ড পেপার সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 100% কমন সাজেশন এবং কিছু নির্দিষ্ট বোর্ড তোমাদের দিয়ে দিব, নির্দিষ্ট কিছু ট্রিক্স দিয়ে দিব যে কি কয়েকটা জিনিস পড়লে তুমি 100% ইংরেজি সেকেন্ড পেপারে কমন পাবা, এবং অনেকগুলো বিষয় তোমাদের শেষের দিকে বলে দিব যে বিষয়গুলো তোমাদের বোর্ডে এই ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে টেনশনকে একান্তই দূর করে দিবে। বিশেষ করে এসএসসি পরীক্ষা 2026 একান্তই কম সময় পেয়েছে, 1 বছরের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হয়েছে তাদেরকে। পাশাপাশি তাদের যে প্রশ্ন প্যাটার্নটা রয়েছে সেই প্রশ্ন প্যাটার্ন অনুসারে যদি আমরা সাজেশন ক্রিয়েট করি সেক্ষেত্রে তোমরা খুব ইজিতেই এই সম্পূর্ণ মার্কটাই পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি। তোমাদের প্রথম যে টপিকটা ছিল সেই টপিকটা হলো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। তো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ সম্পর্কে তোমাদেরকে কি পড়তে হবে? 10 মার্ক থাকবে। তো এই 10 মার্ক পাওয়ার জন্য তোমাকে নির্দিষ্ট কিছু বোর্ড পড়তে হবে, তাহলেই এনাফ। আমরা যদি এখানে দেখি তোমাদের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এর জন্য তোমাদেরকে সর্বপ্রথম যে বোর্ডটা পড়তে হবে সেটা হলো সিলেট বোর্ড 2024 পড়তে হবে। 2000 তোমার এখানে যদি আমরা একটু কালারিং নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা কালার তো হবে না। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি, এটা পিডিএফ আকারে হলে ভালো হতো। সিলেট বোর্ড 2024, 2023 এবং 2019 পড়তে হবে। চট্টগ্রাম বোর্ডের মধ্যে তোমাকে পড়তে হবে 2024 এবং 2020। আমি তোমাকে এখানে একটু কথা বলে দিতে চাই যে তোমাদের ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো সেটা কিন্তু 2024 থেকে আসবে, তাই আমরা চেষ্টা করছি 2024 এর প্রত্যেকটা প্রশ্ন রাখার, ঠিক আছে? আচ্ছা, রাজশাহী বোর্ডের মধ্যে তোমাকে পড়তে হবে 2024 সালের, 2020 সালের এবং 2019 সালের প্রশ্ন। কুমিল্লা বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 সালের, 2023 সালের প্রশ্ন। যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 সাল এবং 2023 সালের প্রশ্ন। দিনাজপুর বোর্ডের মধ্যে তোমাকে পড়তে হবে 2024 এবং 2020 সালের প্রশ্ন। ঢাকা বোর্ডের মধ্যে 2020 এবং 2017 সালের প্রশ্ন পড়তে হবে। বরিশাল বোর্ডের মধ্যে 2020 এর প্রশ্ন পড়লে তোমাকে এখান থেকে তোমরা 100% শিওর থাকো যে তোমরা 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ হলো তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এই কয়টা জিনিস পড়লে তুমি খুব অনায়াসে এটা কমন পেয়ে যাবা। দেন আসি আমাদের তোমাদের 2 নম্বর প্রশ্ন, যেটা থাকে সাবস্টিটিউশন টেবিল। তো এই টেবিল যেটা আছে 5টার জন্য 5 মার্ক পাবা। এখন কথা হলো টেবিলের জন্য তুমি কি পড়বা। তো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর জন্য তুমি কি পড়বা? তো এখানে উইদাউট ক্লোজ, তো উইদাউট ক্লোজ তো অলরেডি আমরা দেখলাম। তো এইটা কিন্তু তোমার উইথ ক্লোজ ছিল, ওইটা তোমাদের হলো উইথ ক্লোজ। তো উইথ ক্লোজ অলরেডি আমরা দেখছি, উইদাউট ক্লোজ তোমাদের সিলেবাস নাই, তো আমি এটাকে আউট অফ কন্ট্রোল করে দিচ্ছি। তো তোমাদের প্রশ্ন নাম্বার 2 হলো এইগুলো পড়তে হবে। প্রশ্ন নম্বর 2 পড়তে হবে ঢাকা বোর্ড 2023, 2019, 2016, 2015। সিলেট বোর্ড 2024, 2023। চট্টগ্রাম বোর্ড 2024, 2023। কুমিল্লা বোর্ড 2024, 2023। যশোর বোর্ড 2023, 2020। রাজশাহী বোর্ড 2024, 2023। ময়মনসিংহ বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2023। দিনাজপুর বোর্ড 2019, 2020। বরিশাল বোর্ড 2023 এবং 2020। এই কটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই পরবর্তী প্রশ্নটা ইজিলি কমন পেয়ে যাবা। তো এটা শেষ। 3 নম্বর প্রশ্ন হলো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্বে 10টা গ্যাপ থাকবে, 10 মার্ক পাবা তোমরা তোমাদের নতুন সিলেবাস অনুসারে। তো রাইট ফর্ম ভার্ব হিসাবে তুমি কোনগুলো পড়বা? তো রাইট ফর্ম ভার্ব হিসাবে তোমাকে পড়তে হবে কুমিল্লা বোর্ড 2024, 2022, 2020, 2019। চট্টগ্রাম বোর্ড 2024, 2020, 2017, 2016। দিনাজপুর বোর্ড 2024, 2022, 2017। সিলেট বোর্ডে তো পড়তে হবে 2022। যশোর বোর্ড 2024 এবং 2022। রাজশাহী বোর্ডে পড়তে হবে 2024। ঢাকা বোর্ড 2023, 22, 19। ময়মনসিংহ পড়তে হবে 2024 এবং বরিশাল পড়তে হবে 2020। এই যে এখানে 9টা দেওয়া আছে, এই 9টা পড়লে তোমাকে অবশ্যই রাইট ফর্ম ভার্ব 100% প্রশ্ন কমন পেয়ে যাবা। খালি এই কয়টা বোর্ড তুমি একটু ক্লিয়ারলি পড়ে নিবা, একটু ভালো করে প্র্যাকটিস করে নিবা, যেভাবে আসুক যেন প্রশ্নটা তুমি করতে পারো, প্যাসেজটা সম্পর্কে ভালো একটা ধারণা রাখবা। তাহলে আমাদের এই পরবর্তী প্রশ্ন হয়ে গেল। এরপর আসে হলো চেঞ্জিং সেন্টেন্স। মূলত এই কটা আছে তোমাদেরকে। তো এখানে ডিগ্রি নাই, তো ডিগ্রিটা যেহেতু নাইকা ডিগ্রিটা বাদ দিবা। ডিগ্রিটা বাদ দিলে এখানে চেঞ্জিং সেন্টেন্স 10টা থাকবে, 10টার জন্য তুমি 10 মার্ক পাবা। তো এর জন্য তুমি কি পড়বা, বিশেষ করে কোন বোর্ডগুলো পড়বা? তো চেঞ্জিং সেন্টেন্স এখানে তোমাদের ন্যারেশন তো তোমাদের নাই, তো আউট অফ ন্যারেশন তুমি এখানে আসবা চেঞ্জিং সেন্টেন্সে। চেঞ্জিং সেন্টেন্সে তোমাদেরকে মূলত পড়তে হবে যেগুলো, যদি ভালো করে খেয়াল করো। চট্টগ্রাম বোর্ড 2024, 2023, 2022। যশোর বোর্ড 24, 23, 17। ঢাকা বোর্ড 24, 22। রাজশাহী বোর্ড 24, 23, 20। সিলেট বোর্ড 20, 19। কুমিল্লা বোর্ড 24, 23, 20। দিনাজপুর বোর্ড 24 এবং হলো 19। বরিশাল বোর্ড হলো 24, 17। এই কটা প্রশ্ন পড়লে তোমাদেরকে আর কিছু পড়ার প্রয়োজন নাই চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কিত। এই কটা চেঞ্জিং সেন্টেন্স একটু ভালো করে পড়ে নিবা, তাহলে তুমি এখান থেকে 10-10 মার্ক সম্পূর্ণভাবে পেয়ে যাবা।
এরপর আসে ট্যাগ কোশ্চেন, খুবই সহজ একটা টপিক যেখানে 5টা থাকবে এবং 5 মার্ক পাবা। তো ট্যাগ কোশ্চেন হিসাবে তুমি কি বোর্ডগুলো পড়বা বা কোন বোর্ডগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো কম্পিউটার সেন্টেন্স তোমাদের নাই, কম্পিউটিংকে আমরা বাদ দিব, আসবো আমরা ট্যাগ কোশ্চেনে, ঠিক আছে। তো ট্যাগ কোশ্চেনে তুমি মূলত এই বোর্ডগুলো পড়ে নিবা, তাহলে হয়ে যাবে। তো ট্যাগ কোশ্চেনের জন্য তোমাকে পড়তে হবে চট্টগ্রাম বোর্ড 24, 23, 22, কুমিল্লা বোর্ড 24, 23, 22, ময়মনসিংহ বোর্ড 24, 23, 22, দিনাজপুর বোর্ড 24, 23, 22, ঢাকা বোর্ড 24, 23, 22, রাজশাহী বোর্ড 24, 23, তারপর বরিশাল বোর্ড 24, 23, আর যশোর বোর্ড হলো 24, 23। এই কয়টা টপিক যদি তুমি পড়ে নাও তাহলে ট্যাগ কোশ্চেন এখান থেকে তুমি 100% ট্যাগ কোশ্চেন পেয়ে যাবা, ঠিক আছে। 25 সালেরগুলো প্র্যাকটিস করতে পারো, এমনি কোনো প্রবলেম নেই, বাট এই কটা পড়ে নিলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে কোনো সমস্যা হবে না। এছাড়াও আমরা ট্যাগ কোশ্চেনের 3টা রুলস আলাদা দিব। এরপর আসি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সে তুমি কি পড়বা, এখানে 5টা গ্যাপ থাকবে, 5 মার্ক পাবা। এবার আসি আমরা সাফিক্স প্রিফিক্সে আমরা কি পড়বো। তো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কিত আমরা এই কয়টা প্রশ্ন পড়ে নিব, তাহলে আমাদের এনাফ। চট্টগ্রাম বোর্ড 24, 23, 22, 20, কুমিল্লা বোর্ড 24, 23, 22, 20, ময়মনসিংহ বোর্ড 24, 23, 22, 20, দিনাজপুর বোর্ড তোমার 24, 23, 22, যশোর বোর্ড 23, 20, ঢাকা বোর্ড 24, 22, 20। একটা প্রশ্ন বলে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আর কিছু বলতে হবে না। এছাড়াও সাফিক্স প্রিফিক্স সম্পর্কিত আমরা একটা আলাদা ভিডিও দিব, সেই ভিডিওতে তোমাদের সাফিক্স প্রিফিক্সের একটা ছক দিব, সেই ছকটা মুখস্থ করলে আর কিছুর প্রয়োজন তোমাদের লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সাফিক্স প্রিফিক্সটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, দেন চলে আমরা পরবর্তী প্রশ্নে, প্রিপোজিশন। প্রিপোজিশন, কানেক্টর, পাঞ্চুয়েশন। তো প্রিপোজিশন সম্পর্কে তোমাদের কি পড়তে হবে, যদিও প্রিপোজিশনটা কিন্তু বিগত সালগুলোতে প্রিপোজিশনটা কিন্তু ছিল না, প্রিপোজিশনটা এবার নতুনভাবে তোমাদের কি করছে, যুক্ত করছে। তো আমরা প্রিপোজিশনটা নিয়ে একটু কথা বলবো, তার আগে আমরা একটু কানেক্টর এবং পাঞ্চুয়েশন নিয়ে একটু কথা বলে নিই। দেন আমরা প্রিপোজিশন আলাদাভাবে যেহেতু আলাদা টপিকে রাখছে, তো ফার্স্টে আমরা বলি কানেক্টর সম্পর্কিত কথা বা লিঙ্কিং ওয়ার্ড। 5 মার্ক পাবা 5টা গ্যাপের জন্য। তো লিঙ্কিং ওয়ার্ডে তুমি পড়বা হলো চট্টগ্রাম বোর্ড 24, 23, 17, কুমিল্লা বোর্ড 24, 23 তোমার 17, তারপর হলো দিনাজপুর বোর্ড 24, 19, 17, যশোর বোর্ড 24, 20, সিলেট বোর্ড 24, 20, 19, ঢাকা বোর্ড 24, 20, 19, রাজশাহী বোর্ড 24, 20, ময়মনসিংহ বোর্ড 22, 20। তো এই কটা পড়লে কানেক্টর সম্পর্কিত আর বারবার বলছি তোমাদের 24 সালের প্রশ্নগুলো বেশি পড়তে হবে, যেহেতু 26 সালের পরীক্ষা দিচ্ছ, তাই 24টা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, 20, 22, ঠিক আছে। তো এই কটা পড়ে নিবা, কানেক্টর সম্পর্কিত তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। এরপর সে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটা তো খুবই সহজ বিষয়, যেটা হলো শুধু বড় হাতে ছোট হাতের অক্ষর বসাতে হয়। তো পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সম্পর্কিত তোমাকে পড়তে হবে এগুলো। রাজশাহী বোর্ড 24, 23, 19, চট্টগ্রাম বোর্ড 24, 23, দিনাজপুর বোর্ড 24, 19, 23, 22, সিলেট বোর্ড 24, তারপর হলো তোমার 23, 19, কুমিল্লা বোর্ড 24, 20, ময়মনসিংহ বোর্ড 20, বরিশাল বোর্ড তোমার হলো 24 এবং যশোর বোর্ড 20। এই কটা প্রশ্ন পড়ে নিবা। পাঞ্চুয়েশন সম্পর্কিত আর কিছু পড়ার প্রয়োজন নাই, বিশেষ করে এগুলোর মধ্যে ন্যারেশন পাঞ্চুয়েশনগুলো দেখতে পারবা, সেগুলো পড়ে নিলে তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। এরপর রাইটিং প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ সম্পর্কিত তুমি কি পড়বা, মানে প্যারাগ্রাফ সম্পর্কিত যদি আমরা একটু কথা বলি, যে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে কি বলবো, সিভি রাইটিং তোমাদের বাদ, তো আমি একটু প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো সর্বপ্রথম, ঠিক আছে। তো এখানে তোমাদের একটু চেঞ্জ করা হয়েছে, যেহেতু গ্রামাটিক্যালি ভাবে যদি হিসাব করি, তো প্যারাগ্রাফটা কিন্তু আগে ছিল না। ইমেল রাইটিং এবং শর্ট কম্পোজিশন। তো আমরা যদি এখানে খেয়াল করি, তো ইমেল রাইটিং নিয়ে কথা যদি বলি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। তো ইমেল রাইটিং সম্পর্কিত তুমি পেয়ার ফর দ্য পারমিশন, এটা তোমার ইমেল রাইটিং। আর হলো কম্পোজিশন সম্পর্কিত তোমরা এই কটা কম্পোজিশন পড়বা, ঠিক আছে। তো এই কটা যে কটা আছে, জুলাই 2024, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেন আছে রিসেন্ট ফুড অফ বাংলাদেশ, মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, দ্য ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য গেম আই লাইক মোস্ট, দ্য জার্নি আই লাইক মোস্ট, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, সায়েন্স ইন এভরি লাইফ, তারপর হলো সায়েন্স ইন এভরি লাইফ তো বললামই, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, মাই ফেভারিট হবি। এই কটা পড়ে নিলে কম্পোজিশন সম্পর্কিত তোমাকে আর কিছু পড়তে হবে না। দেন আসি তোমাদের আর বাকি রইল প্যারাগ্রাফ এবং হলো অ্যাপ্লিকেশন সম্পর্কিত যদি বলি, অ্যাপ্লিকেশন পড়বে হলো এই কটা পেয়ার ফর, আমি একটু জুম করে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন কোনগুলো পড়বা তুমি, এখানে আমি একটু করে নিব। তো অ্যাপ্লিকেশন তোমাদেরকে এই কটা অ্যাপ্লিকেশন পড়লে আর কিছু পড়ার প্রয়োজন নেই, যদি অ্যাপ্লিকেশনে বেশি আসে। পেয়ার ফর দ্য পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, রিলিফ অ্যান্ড মেডিকেল এড ফর ফ্লোড affected people application for providing multimedia
ফ্যাসিলিটিস, সেটিং আপে কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব বা কমন রুম এই ধরনের কিছু, রিকোয়েস্ট ফর সেটিং আপে ক্যান্টিন, তারপর হলো ইনহার্সিং লিবারেশন ফ্যাক্টরি কমন রুম ফ্যাসিলিটিস, তারপর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস, অ্যানুয়াল কালচারাল কম্পিটিশন, এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। এই কটা পড়ে নিলে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন নাই অ্যাপ্লিকেশন সম্পর্কিত, ঠিক আছে। লাস্ট রইলো তোমাদের হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ সম্পর্কিত আমরা একটু নিচে যাব, আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেখানে আমরা তোমাদের জন্য প্যারাগ্রাফগুলো রেখেছি। আসলে প্রত্যেকটা টপিকে আমরা এখানে আলাদা আলাদাভাবে তোমাদের জন্য উপস্থাপনা করার চেষ্টা করছি। আমরা যদি ক্লাস 9-10 অর্থাৎ তোমাদের পিডিএফটায় ঢুকি, তো এখানে এখানে না, এখানে গ্রামারে। তো গ্রামারে আসার পরে ইংরেজিতে বিষয়ে যদি আমি একটু কথা বলি, ইংরেজি টপিকে আসলে তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে আমরা ভিডিও রেডি করি, তো যার কারণে অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আমরা আসলে ফার্স্ট পেপারে একবারে তোমাদের সেকেন্ড পেপারের যে প্যারাগ্রাফ সাজেশন সেটা দিয়ে রাখছিলাম, যার কারণে এখানে প্যারাগ্রাফটা রাখা হয়নি, ঠিক আছে। তো আমরা এখানে যদি নিচের দিকে আসি, তো এখানে আসলে আমরা কিন্তু প্যারাগ্রাফটা পেয়ে যাব। আচ্ছা, তোমাদের ফার্স্ট পেপার যে প্যারাগ্রাফ অ্যান্ড সেকেন্ড পেপার যে প্যারাগ্রাফ বা ইমেল সাজেশন যদি কথা বলি, তো ইমেল হিসাবে তোমাকে কি কি পড়তে হবে একটু ভালো করে দেখে নিবা। ইমেল হিসাবে ফর ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন, ফর ক্যান্সেলিং এ বুক টিকেট, ফর দ্য রিজার্ভ এ সিট, কংগ্রাচুলেশন হার ব্রিলিয়ান্ট রেজাল্ট, এই কটা পড়লে হয়ে যাবে। আর প্যারাগ্রাফ হিসাবে পড়তে হবে দ্য ফার্মার অফ লাইফ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমি এখানে এর পাশে রাখতেছি যেহেতু এখানে স্টার আছে, স্টারগুলো দেখলে বুঝতে পারবা কোনটা কতটুকু ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট পলিউশন, এ স্কুল ম্যাগাজিন, এ ট্রি স্টল, তারপর আওয়ার স্কুল লাইব্রেরি, লাইফ অফ রিক্সা পুলার, এ বুক ফেয়ার, ট্রি প্লান্টেশন, ওয়াটার পলিউশন, ডেঙ্গু ফিভার, এ মুনলাইট, তোমার কি নাইট, এ ভিলেজ ফেয়ার। এবার ডেঙ্গু ফিভারটা একটু বেশি গুরুত্বপূর্ণ হবে, যদি আগে কম দিয়েছে, বাট তোমাদের জন্য এবার ডেঙ্গু ফিভার বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমাদের সালে ডেঙ্গুর বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণে ঘটেছে, তাই ডেঙ্গু ফিভারটা ভালো করে গুরুত্ব সহকারে পড়ে নেবা। আর এই বিষয়তে কথা বললাম, আমি কম্পোজিশন সম্পর্কিত অলরেডি কথা বলছি, তাই আশা করি আর প্রয়োজন নাই। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।